সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের সবচাইতে জটিল বিষয় আজকে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত জানাচ্ছি বিলাল স্টোরি ব্লগ থেকে। তো আমাদের দেশের সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে যারা সংযুক্ত আছে, সেটা রুট লেভেল থেকে শুরু করে এএসএম, টিএসএম, এনএসএম, আরএসএম যা আছে, আর সমস্ত ক্ষেত্রে মনে করি যে ভিডিওটা অনেকটাই প্রযোজ্য হবে। তো মার্কেটিং এর সবচাইতে জটিল বিষয় এইটা আমার কাছে মনে হয় যে অ্যাচিভমেন্ট। আসলে আমাদের দেশে অ্যাচিভমেন্ট বলতে যেটা বোঝানো হচ্ছে, আমার কাছে সেটা অ্যাচিভমেন্ট না। অন্তত যারা এইচএসসি কমপ্লিট করেছে বা এইচএসসি কমপ্লিট করার উপরে রয়েছে, অর্থাৎ ডিগ্রি বা অনার্স, স্নাতক, আমরা যেভাবে উচ্চশিক্ষা বলতে যা বুঝি আর কি, হ্যাঁ? যাদের এই হায়ার এডুকেটেড উচ্চশিক্ষার যে সনদপত্র সেটা আছে। হুম। তো আমাদের দেশে আ অ্যাচিভমেন্ট বলতে বোঝানো হচ্ছে কি? বোঝানো হচ্ছে যে তোমার মাসে যে লক্ষ্যমাত্রা দিয়েছে, মান্থলি যে টার্গেটটা দিয়েছে, সেই টার্গেটটা তুমি ফুলফিল করতে পেরেছো কিনা এটাকে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের দেশের মার্কেটিং এর একটা পরিভাষা বা ভাষা। তাদেরকে বোঝানো হচ্ছে যে তুমি যদি তোমার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারো, তাহলে তুমি চাকরি করতে পারবে, অথবা লক্ষ্যমাত্রা অর্জন করাটাই হচ্ছে তোমার অ্যাচিভমেন্ট। এটা আমাদের দেশে বোঝানো হচ্ছে। কিন্তু বাস্তবিক অর্থে আমি মনে করি এগুলো অ্যাচিভমেন্ট না, অন্তত যাদের উচ্চশিক্ষার সনদপত্র আছে। আমি মনে করি আমার কাছে অ্যাচিভমেন্ট হচ্ছে, আমার কাছে উচ্চশিক্ষা সনদপত্র আছে, তার মানে কি মোটামুটিভাবে আমার মেধা আছে। মোটামুটি বলা চলে। কারণ মেধা না থাকলে উচ্চশিক্ষা সনদপত্র সে কিভাবে অর্জন করতে পারল? আ সাথে, সাথে উচ্চশিক্ষার সনদপত্র থাকার পাশাপাশি যদি আপনার শ্রম বিনিয়োগ করার ইচ্ছে থাকে, তাহলে আমি মনে করব যে আপনার কাছে অ্যাচিভমেন্ট শুধুমাত্র আপনার মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করাই না, আরও কিছু অর্জন করার আছে। যেমন ধরেন, টিএসএম পোস্টে এগিয়ে যেতে পারবেন কিনা, এএসএম পোস্টে এগিয়ে যেতে পারবেন কিনা, আরএসএম বা এনএসএম পোস্টে এগিয়ে যেতে পারবেন কিনা, এগুলো যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে আপনাকে ভাবতে হবে যে হ্যাঁ, আপনি আপনার অ্যাচিভমেন্ট অর্জন করতে পেরেছেন। আর এগুলো যদি আপনি অর্জন করতে না পারেন, তাহলে আপনার আসলে অ্যাচিভমেন্টটা শূন্য, অ্যাচিভমেন্টটা জিরো। আপনি ভালো কিছু অর্জন করতে পারেন নাই। আমার কাছে অ্যাচিভমেন্ট বলতে আমি এগুলো বুঝি। আর কোনো ব্যক্তি যদি অ্যাচিভমেন্ট বলতে, যদি শুধু শুধু যদি তার মার্কেটিং এর যে মান্থলি সেলস এন্ড টার্গেটটা দেওয়া আছে, সেটাকেই লক্ষ্যমাত্রা করে, সেটাকেই অ্যাচিভমেন্ট হিসাবে বিবেচনা করে, তাহলে তার হলো। তাকে নিয়ে আমার কোনো কথা নেই, তাকে নিয়ে আমার কোনো ভিডিও বার্তা নেই। হুম। আসলে আমাদের এই দেশটা কত যে হতভাগা আর কত যে অভাগা, এটা নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। তো যারা সেলস আর মার্কেটিং পেশার সাথে সংযুক্ত আছে, একদমই যারা নতুন, আগামীকালকে এমন একটা ভিডিও নিয়ে আসবো নতুনদের ক্ষেত্রে, যে সেলস আর মার্কেটিং জবগুলো কি, এটা ডিটেলস নিয়ে আলোচনা করব। এই জব কোন কোন কোম্পানিতে জব করা ভালো, বা কোন ধরনের কোম্পানিতে জব করা ভালো, মার্কেটিং জব করা ভালো, এই বিষয়বস্তুগুলো নিয়ে আগামীকালকে আমি সুন্দর করে ডিটেলস আলোচনা করব। আসলে নতুনদের ক্ষেত্রে অনেক একটা জটিল বিষয় হয়ে পড়ে যে আমি কোন কোম্পানিতে চাকরি নেব, স্যালারি অবকাঠামো বা কেমন হওয়া উচিত, এগুলো নতুন পর্যায়ে কেউ বুঝে উঠতে পারে না। তো আমি নতুনদের উদ্দেশ্যে আজকে ছোট্ট একটা মেসেজিং বার্তা দিয়ে রাখছি। সেটা হলো যে কোম্পানিগুলো বেসিক এবং টিএডিএ মিলিয়ে হেলদি স্যালারি ফিগার, অর্থাৎ 20-এর উপরে, প্রথমত আপনি এই কোম্পানিগুলো সিলেক্ট করতে পারবেন। সেকেন্ডলি, ওই কোম্পানিটা ইয়ারলি ইনক্রিমেন্ট সিস্টেম রেখেছে কিনা, এই বিষয়টা খেয়াল করবেন। তৃতীয়ত, ওই কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড আছে কিনা, সেই বিষয়টা খেয়াল করবেন। চতুর্থত, ওই কোম্পানিতে গ্র্যাচুইটি আছে কিনা, এই বিষয়টা খেয়াল করবেন। মোটামুটিভাবে যদি আপনি 4টা বিষয় খেয়াল রাখতে পারেন, তাহলে নতুন হিসাবে আপনি সেই কোম্পানিটা অবশ্যই চুজ করতে পারবেন। অর্থাৎ এই ধরনের ফ্যাসিলিটি যে ধরনের কোম্পানি দিচ্ছে, আপনি বিনা বাধায় বা নির্দ্বিধায় এই ধরনের কোম্পানিতে জব করতে পারবেন। বাংলাদেশের মার্কেটে সেলস আর মার্কেটিং এর যে জটিল পলিসিগুলো আছে বা জটিল যে বিষয়বস্তুগুলো আছে, আগামীকাল আরো একটি টিউটোরিয়াল নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।